আজ আমি করব মেথি শাক দিয়ে একটু অন্যরকম রান্না। তার জন্য কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজছি। এর মধ্যে লঙ্কার কুচি দিলাম। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ অন্য স্বাদের। দুধ মেথি, এর মধ্যে হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ি, একটু জিরের গুঁড়ি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিলাম আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি। আপনারা এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে রান্নাটা। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ি দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেব। মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আপনারা তো মেথি শাক দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন, এইভাবে একদিন দুধ দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার মেথি শাকগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি মেথি শাকটা ভালো কোচাতে পারিনি, আমি পারি না কোচাতে, আপনারা পারলে এর থেকেও ভালো করে কুচিয়ে নেবেন। এবারে মশলার সঙ্গে মেথি শাকটা ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ সিদ্ধ হতে দেব শাকটা। দেখুন মেথি শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন না কালারটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে খানিকটা গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। শাকটা মাখো মাখো হওয়ার জন্য একটু ময়দা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটু এলাচ গুঁড়ি। দিয়ে সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। শাকটা আমার হয়ে এসছে। এবার আমি দুধ মেথি নামিয়ে নেব। দেখুন আমার দুধ মেথি একদম রেডি।